السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وقال النبي صلى الله عليه وسلم أسرعوا بالجنازة فإن تكو صالحا فخيرا تقدمونها وإن تكو سوى ذلك فشر تضعونه عن رقابكم. শ্রদ্ধেয় উপস্থিতি, আজকের সভার সভাপতি ও অন্যান্য উলামায়ে কেরাম ও প্রিয় শ্রোতামণ্ডলী, সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীকা লাহ, তাই তার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে ধর্মের নেতা, ধর্মের গুরু, ধর্মের ভাও ধারক ও বাহক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শ্রদ্ধেয় উপস্থিতি, আজ আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোকপাত করব মৃত ব্যক্তি সংক্রান্ত করণীয় ও বর্জনীয়। আমরা জানি প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা অহরহ বক্তব্য শুনে আসছি, যখন একজন ব্যক্তি মারা যাবে তখন আমরা কি করব সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলিম সমাজ জানি যে আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মারা যেতে হবে, কিন্তু আমরা মৃত্যুর পর আমাদেরকে কি করতে হবে, কি করতে হবে না, সেইটুকু আমাদের জানা নেই। মনে রাখা ভালো হবে যে একজন ব্যক্তি মারা গেলে আমরা তাকে দেখতে যাওয়ার জন্য ভিড় করি, আমরা তাকে দেখতে যাওয়ার জন্য একেবারে লাইন লাগিয়ে দিই, কিন্তু মনে রাখা ভালো হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হচ্ছে যে প্রথমে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, মৃত ব্যক্তিকে দেখতে যাওয়ার সুন্নাতের বিধান নয়, বরঞ্চ সুন্নাতের বিধান হচ্ছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, হাক্কুল মুসলিম আলাল মুসলিমি খামস, পাঁচটি বিষয় রয়েছে যে একজন মুসলমান অপর মুসলমানের হক, অপর মুসলিমের অধিকার থাকে। তার মধ্যে এক নম্বর হচ্ছে রাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া, ওয়াইয়াদাতুল মারিজ, এবং অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। সম্মানিত উপস্থিতি, একজন ব্যক্তি যখন মরে যাবে মৃত্যুর শয্যায় পতিত থাকবে, মারা যাবে, এই অবস্থায় থাকবে, তখন আমাদের উচিত হবে যে সেই ব্যক্তিকে দেখতে যাওয়া। মরণ মৃত্যুর শয্যায় পতিত ব্যক্তিকে দেখতে গেলে আমাদের জন্য সওয়াব রয়েছে, কিন্তু আমরা এই প্রথা ছেড়ে দিয়ে বরঞ্চ অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া ছেড়ে দিয়ে আমরা মৃত ব্যক্তিকে দেখতে যাওয়ার জন্য হুড় করে থাকি। সম্মানিত উপস্থিতি, এবার আমরা দেখতে যাব যখন একজন ব্যক্তি মৃত্যু শয্যায় পতিত থাকবে তখন আমাদের দ্বিতীয় করণীয় কি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হচ্ছে যখন কোনো ব্যক্তি অসুস্থ হবে তখন তার সামনে তালকিন করা। যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, লাকিনু মাউতাকুম, তোমরা মৃত ব্যক্তির পাশে তালকিন করো। লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত ব্যক্তিকে তালকিন করবে কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ বলে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, হাদিসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা নেই। তাই আপনাকে বলতে চাইছি, যখন মৃত ব্যক্তি পুরো ব্যক্তি গড়গড়া এসে যাবে, মরে যাবে এইরকম অবস্থা, তখন আপনি কি করবেন? তার পাশে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, শুধুই লা ইলাহা ইল্লাল্লাহ, শুধুই লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকবেন। কিন্তু আজ আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছি। এবার আমরা দেখতে চাই আমরা লা ইলাহা ইল্লাল্লাহ তালকিনের আর কি পদ্ধতি হতে পারে। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে আজ প্রচলন শুরু হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শুরু করে দেওয়া। মাইয়াতের পাশে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এরকম বলতে থাকি।
ভালোভাবে মনে রাখবেন, যখন একজন ব্যক্তি মৃত্যু সজ্জায় পতিত রয়েছে, মৃত্যু সজ্জায় পড়ে রয়েছে, তখন আপনি তার পাশে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। সে যদি আপনার শুনে শুনে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেয়, তাহলে আপনি আর লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন না। বুঝতে পারলেন কিনা? একজন ব্যক্তি মৃত্যু সজ্জা রয়েছে, আপনি তার পাশে লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, আপনার শুনে শুনে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলল, তখন আর তাকে বলতে হবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান কানা আখির কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির আখির কালমা, যে ব্যক্তির সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বুঝতে পারলেন কিনা? এখন ওই ব্যক্তি, অসুস্থ ব্যক্তি মরে যাবে এইরকম অবস্থা, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিয়েছে, তাকে আর বিরক্ত করার কোনো প্রয়োজন নেই, তাকে ছেড়ে দেন, সে ওই অবস্থাতেই থাক। যদি সে ওই অবস্থাতেই মারা যায়, তাহলে সে কোথায় যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছে সে জান্নাতে যাবে। বুঝতে পারলেন কিনা? আমরা কি করি? লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর তাকে বিরক্ত করতেই থাকি, বারবার বলি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে তাকে বাধ্য করি না। মুসলিম সমাজ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে তাকে বাধ্য করা যাবে না, তাকে বরঞ্চ তার পাশে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। আপনি নিজে বলবেন, আর বারবার এত অতিরিক্ত বলবেন না যে অতিরিক্ত বলার কারণে সে বিরক্ত হবে। বরঞ্চ বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আবার কিছুক্ষণ পর লা ইলাহা ইল্লাল্লাহ। যদি সে বলে দেয়, তাহলে আর বলা লাগবে না। যদি বলার মাঝে অন্য কোনো কথা বলে ফেলে, যেন আমাকে উঠিয়ে বসো, আমাকে খাবার দাও, আমার কাছ থেকে সরে যাও, অন্য কোনো বাক্য বলে দেয়, তাহলে আপনি আবার তার পাশে লা ইলাহা ইল্লাল্লাহ বলুন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখির কালামি লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে চলে যাবে, সে জান্নাতে চলে যাবে। অতএব তার শেষ বাক্য যেহেতু আমাকে সরিয়ে দাও, আমাকে উঠিয়ে বসাও, আমাকে খাবার দাও, এটা হয়ে গেছে। অতএব এই বাক্যটাকে আরো তার পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটাকে করার জন্য, তার শেষ বাক্য করার জন্য তার পিছনে আবার তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলা হবে। বুঝতে পারলেন কিনা? সম্মানিত উপস্থিতি, এবার আমরা দেখব একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, সে মারা গেল, সে মৃত্যু সজ্জায় পতিত হয়ে গেল, এখন সে দুনিয়া ছেড়ে চলে গেল। আমাদের প্রথম করণীয় কি হবে? যখন একজন ব্যক্তি মারা যাবে, তখন তার প্রথম করণীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইযা হাদারা মাউতাকুম ফাআকমিদুল বাসার। যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে যায় বা মৃত্যু ব্যক্তির পাশে যায়, তখন সে যেন তার চক্ষুগুলিকে বন্ধ করে দেয়। অতএব একজন মৃত ব্যক্তির আমাদের প্রথম কাজ কি হবে? তার যদি চক্ষুগুলি খোলা থাকে, তাহলে সেগুলোকে বন্ধ করে দিতে হবে। তারপরে এই ফাইনাল বাসরা ইয়াতবাউ রূহ কেন বন্ধ করতে হবে? কেন চক্ষুগুলি বন্ধ করতে হবে? এই চক্ষু আসমানের দিকে, তো রূহ এর দিকে দেখতে থাকে, তার রূহটা কোথায় চলে যায় সে দেখতে থাকে। এই কারণে তার চক্ষু দুটিকে বন্ধ করে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, যদি চক্ষু বন্ধ করে না হয়, তাহলে কিছুক্ষণ পর লোকটা ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার কারণে তার চোখ বন্ধ করা আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। তাই গরম থাকা অবস্থায় সঙ্গে সঙ্গে আমাদেরকে চক্ষু বন্ধ করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম করণীয়। তারপরে আপনাদেরকে দ্বিতীয় করণীয় হচ্ছে এই যে অংশ থেকে আরো যা বোঝা যায় তা হচ্ছে, যখন তার চক্ষু বন্ধ করে দিলেন, তার হাতগুলি যদি কোঁকড়ানো হয়ে যায়, পাগুলি যদি কোঁকড়ে যায়, তাহলে সেগুলোকে সিধা করে দিতে হবে, সলিড করে দিতে হবে আস্তে আস্তে। মুখ যদি খোলা থাকে, তাহলে মুখটাকে কোনো রুমাল দিয়ে বেঁধে চেপে দিতে হবে, যাতে করে তার মুখটা খোলা না থাকে এবং ভয়ঙ্কর না লাগে খোলা থাকার কারণে। সম্মানিত উপস্থিতি, আমরা এই হাদিস দ্বারা, এই হাদিসে আরো রয়েছে, রাসূল তিনি বলেছেন, কুলু, তা তোমরা তার পাশে যখন কিছু বলবে, খায়রান, ভালো কিছু বলবে, ফাইনাল মালায়েকাতু ইউমিনু, যখন, কেননা সেই অবস্থাতে ফেরেশতা আমিন আমিন বলে, তার পরিবারের লোক যা কিছু বলে, তোমরা মাইয়াত সম্পর্কে মন্দ কথা বলবে না, মাইয়াতকে খারাপ কথা বলবে না, মাইয়াত সম্পর্কে তোমরা গুজব করবে না, মাইয়াতকে গালিগালাজ করবে না। কেননা যদি মাইয়াত সম্পর্কে তোমরা কিছু মন্দ কথা বলো, অপকর্ম কথা বলো, খারাপ কথা বলো, তাহলে সে ফেরেশতা ওই কথার উপরে আমিন আমিন বলবে। কি বলবে? আমিন। আমরা আজ সমাজে দেখতে পাই, যখন একজন ব্যক্তি মারা গেল, সঙ্গের সঙ্গে তার পরনিন্দা শুরু। লোকটা ছিল বাটপার, লোকটা ছিল হারামখোর, লোকটা ছিল উন্মুক, লোকটা ছিল উন্মুক। না, এগুলো বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা তাসুব্বুল আমওয়াত,
তোমরা মৃত ব্যক্তিকে গালি দিও না, মৃত ব্যক্তিকে গালি দিও না। লা তাসুবুল আমওয়াত ফাইন্নাহুম কাদ আফদাউ ইলা মা কদ্দামু, কেননা সে যা কিছু কৃতকর্ম করেছে, যা কিছু আমল করেছে, যা কিছু মন্দ হোক ভালো হোক, সে তার প্রতিদানের জায়গা পৌঁছে গেছে। মানে মৃত ব্যক্তিকে গালিগালাজ করা যাবে না। আজ আমাদেরকে এই সমাজে দেখা যাচ্ছে যখন কোনো ব্যক্তি মারা যাচ্ছে তখন আমরা তার দোষ ত্রুটিগুলি লোকের সামনে বর্ণনা করা শুরু করছি। না, কোন মুসলমানের এটা কখনোই পহচান হতে পারে না। মুসলমান এটা উচিত হবে না যে কোনো মাইয়াতকে সম্পর্কে মন্দ কথা বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা তাযকুরু হালকাকুম, তোমরা মৃত ব্যক্তিকে এমন কিছু শব্দ দ্বারা ইয়াদ করবে না, স্মরণ করবে না যেগুলো তার জন্য হবে মন্দ, যেগুলো তার জন্য হবে ক্ষতিকারক। অতএব আমাদেরকে ভালো কিছু দ্বারা স্মরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা দেখতে চাই যে একজন ব্যক্তি যখন মারা গেল তার দ্বিতীয় কাজ হবে সঙ্গের সঙ্গ তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি হবে জানাজাতে কাজ ছেড়ে দেওয়া। কিন্তু আজ আমাদের সমাজে দেখা যায় যখন কোনো মানুষ মারা যায় তখন সেই মানুষের জানাজা একদিন 24 ঘন্টা লেট করানো হয়। অনেক যত তার আত্মীয় স্বজন না পৌঁছাচ্ছে সেই সময় পর্যন্ত লেট করা হয় কি হয় না? সম্মানিত উপস্থিতি, বলতে চাইছি যে এত লেট করানো যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আসরিউ বিল জানাজাতি ফাইন তাকু সালিহান ফাখাইরান তুকদ্দিমুনাহা, যে তোমরা জানাজার কাজ, কাফন দাফনের কাজ যত তাড়াতাড়ি হয় তোমরা সেরে নাও। কেননা লোকটা যদি ভালো হয়, লোকটা যদি দিনদার হয়, তাহলে তোমরা একজন দিনদার ব্যক্তিকে, একজন পরেজগার ব্যক্তিকে তার ভালো ঠিকানা থেকে রুখে রাখবে না। একজন ব্যক্তি জান্নাত পর্যন্ত পৌঁছাবে, তোমরা দুনিয়াতে তার ক্লাসকে রুখে রেখে তোমরা তার জান্নাতে যেতে দেরি করবে না। মনে রাখা ভালো হবে, তার যত তাড়াতাড়ি হবে তার তুমি কাজটা সেরে দাও, তাকে কাফন দাফনের কাজ করে দাও। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওয়া ইন তাকু সিওয়া যালিকা ফাশাররুন তারাউনাহু আন রিকাবিকুম, লোকটা যদি মন্দ হয় তাহলে সেই মন্দ লোকটাকে তুমি তোমার কাজে কেন রাখবে? মন্দ লোকটাকে তুমি সেই জায়গায় পর্যন্ত পৌঁছে দাও যার যেই জায়গা তার জন্য মনোনীত হয়েছে, তথা তাকে তুমি কবরে রেখে এসো। মন্দ লোককে তুমি তোমার কাঁধে রেখো না। লোকটা ভালো হোক, লোকটা মন্দ হোক, তাকে রাখা যাবে না। লোকটা ভালো হোক মন্দ হোক, আপনার বাড়িতে আপনি বিলম্ব করে রাখতে পারবেন না। এটাই হচ্ছে শরীয়তের বিধান। যত তাড়াতাড়ি হয় আপনি তাকে দাফন করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আজ আমরা যেই জানাজার মৃত ব্যক্তিকে দূর দূরান্ত থেকে নিয়ে আসার ব্যবস্থা করি এবং অনেক লেট করি, 2 দিন 3 দিন লেট করি। এইরকম লেট করা একেবারে ঠিক নয়। শ্রদ্ধেয় উপস্থিতি, বলতে চাইছি যে আমাদেরকে জানাজার কাজ তাড়াতাড়ি সেরে দিতে হবে। তারপরে আমরা দেখতে যাব কোন ব্যক্তি যদি তার ঋণ থাকে, ঋণ তাড়াতাড়ি পরিশোধ করে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে নাফসুল মুমিন মুআল্লাকাতুন বিদাইনি হাত্তা ইকবাদা আন, একজন মুমিনের রূহ লটকে থাকে, তার আত্মা, তার নফস ঋণ কার্যের সাথে ঝুলন্ত অবস্থায় থাকে। যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ না করা হয় ততক্ষণ পর্যন্ত তার আত্মা আটকে থাকে। সম্মানিত উপস্থিতি, তার মানে এই নয় যে সে মারা যাবে না, মারা গিয়েছে, সে ঋণের অবস্থায় আটকে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ব্যক্তির ঋণ থাকলে তার জানাজা পড়েননি। সম্মানিত উপস্থিতি, তাই বলতে চাইছি যত তাড়াতাড়ি হয় ঋণ পরিশোধ করতে হবে। একজন ব্যক্তি মারা গেলে অথবা তার কেউ জিম্মেদারি নেবে, সে তার ঋণ পরিশোধ করার দায়িত্ব নেবে, এরকম একজন ব্যক্তি হতে হবে। আজ আমরা কি করছি? ঋণকে নিজের কাঁধে করে রাখছি, লোন নিয়ে রাখছি, কিস্তি নিয়ে রাখছি, এই নিয়ে রাখছি, সেই নিয়ে রাখছি। মনে রাখা ভালো হবে, এইগুলো ইসলামী শরীয়তের একেবারে যতটুকু হয় আপনাকে বেঁচে থাকার তাকিদ করেছে। ইসলাম বলছে যে তুমি তোমার ঋণ থেকে আল্লাহর কাছে পানা চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঋণ থেকে পানা চাইতেন, তাই আপনাকে ঋণ থেকে পানা চাইতে হবে। ঋণ সবসময় পরিশোধের চেষ্টায় থাকতে হবে। আজ আমরা দেখতে পাই কোন ব্যক্তি যদি ঋণ পাই, তাহলে কোন পয়সা পাই, তাহলে আমরা তাকে ঘোরাতে থাকি। এটা কখনোই মুসলিমদের আচরণ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাই আপনাদেরকে বলতে চাইছি যে মৃত ব্যক্তি সম্পর্কে
আরেকটি বিশেষ কর্ম হচ্ছে যে মৃত ব্যক্তির জন্য খানা দানার, তার আহলে পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ভাই জাফর বিন আবু তালিব মৃত্যুবরণ করেন, তখন তিনি তার আশেপাশের লোকদেরকে বললেন, ইসনাউ লি আলি জাফর তুআমান, তোমরা আলি জাফর তথা জাফরের পরিবার বর্গের জন্য খাবারের ব্যবস্থা করো। কেননা তার সে এখন ব্যস্ততা, তার পরিবার বর্গ এখন দুঃখ দুশ্চিন্তায় ভারাক্রান্ত রয়েছে। কেননা তার পরিবারের লিডার মারা গেছে, অতএব প্রতিবেশীদের হক হচ্ছে যে তাদের খাবারের ব্যবস্থা করবে। সম্মানিত উপস্থিতি, বলতে চাইছি যে প্রতিবেশী যেন তার মৃত্যু বা যাদের বাড়ি বা মারা গেছিল তাদের বাড়ির লোকের খাবার ব্যবস্থা করে। সম্মানিত উপস্থিতি, তারপরে পরে আমরা দেখতে যাই যে এখন একজন ব্যক্তি যখন মারা যায় তখন আমরা তার স্ত্রীকে ডেকে নিয়ে আসি এবং কি করি, তাকে বলি, অমুক তোমার স্বামী মারা গেছে, তোমার কাছে মোহরানা মাপ নিয়েছে? বলি কি বলি না? বলি কি বলি না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ওয়া তুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা মহিলাদেরকে বিবাহ করো মোহর দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা মোহর দিয়ে বিবাহ করো। আর আপনি কি করছেন? মোহর বাকি রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে ওয়াইন তিবনা লাকুম শাইইন নাফসুন ফাকুলুহু হানিয়াম মারিআ, যদি তোমাদের স্ত্রীগণ তোমাদের মধ্যে হতে মোহরের কিছু অংশ মাফ করে দেয়, যদি কিছু অংশ অল্পটুকু মাফ করে দেয়, তাহলে তোমরা সেটা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতে পারো। আমরা দেখতে পাই নারী সমাজকে আর পুরুষরা ঠকাচ্ছে। কিভাবে ঠকাচ্ছে? মোহর না দিয়ে ঠকাচ্ছে, ভাইয়ের বাপের জমির অংশ না দিয়ে ঠকাচ্ছে। বিভিন্ন জায়গায় দেখতে পাই আমরা নারীদেরকে পুরুষরা ঠকাচ্ছে। মনে রাখা ভালো হবে, ইসলাম এইরকম ঠকানোর ব্যবস্থা থেকে দূরে সরিয়ে দিয়েছে। এখন আপনি মোহর আপনার স্ত্রী বাধ্য হয়ে আপনাকে মাফ করছে। দেখেন কিভাবে মাফ করছে। সে লোকজনের সামনে তাকে আনা হলো, তার কাছে বলা হলো, সে বলছে আমাকে মোহর দেয়নি, তাহলে তুমি মাফ করে দাও। আপনি বলুন, আপনাকে যদি বলা হয় এতগুলো লোকের সামনে যে অমুক এত পাবে, আপনি মাফ করবেন কি করবেন না? স্বামীর ব্যাপার, না মাফ করলে লোকে কি বলবে? লোকে বলবে যে সে তার ভালো স্বামী, স্ত্রী নয়, অনেক অনেক কিছু। তখন কি করে? সে মাফ দিতে বাধ্য হয়। আজ বলে রাখছি, কোন ব্যক্তি যদি মারা যায় তার পূর্বেই তার মোহর পরিশোধ করতে হবে। মোহর পরিশোধ না করে এইরকম বাকি রেখে একজন মুমিনের পরিচয় নাই যে সে মোহরকে বাকি রাখবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলতে চাইছি, আপনি আপনার স্ত্রীর কাছে টাইম নেন, টাইম নিয়ে হলেও মোহর পরিশোধ করুন। মোহর পরিশোধ করতেই হবে, মোহর পরিশোধ করতেই হবে, মোহর পরিশোধ করতেই হবে। মোহর পরিশোধ করা ছাড়া কোনো মুমিনের পরিত্রাণ নেই। আজ দেখতে পাই ক্ষমা নেওয়ার বাহানাতে মুমিনদেরকে ধোঁকা দেওয়া, মুমিন না নারীদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে, তাদের মোহরটাকে মাপ নিয়ে নেওয়া হচ্ছে। না, কোনো মতে এটা বাঞ্ছনীয় নয়, এটা কখনোই শোচনীয় নয় যে একজন মুমিনা নারীকে ঠকাবে। তাই আপনি 2 মাস হোক 1 মাস হোক টাইম নেন, সেই টাইম নিয়ে মোহর পরিশোধ করার ব্যবস্থা করুন। মোহর পরিশোধ করার ব্যবস্থা করুন। মোহর পরিশোধ করার ব্যবস্থা করুন। মোহর পরিশোধ না করে আপনি বসে থাকবেন না। মোহর পরিশোধ না করে আপনি বসে থাকবেন না। সম্মানিত উপস্থিতি, অনেক বাপজান ভাইজানরা রয়েছেন যারা কত মোহর সেটাই ভুলে গেছে। না, আপনি মনে রাখা ভালো হবে, নারীদেরকে ইসলাম যেমন যতটুকু সম্পদ দিয়েছে সেই সম্পদ আপনাকে দিতে হবে। আপনার পিতা মারা গেছে, আপনার বোন সেই জমি থেকে ভাগ পাবে, আপনি দেন না কেন? কেন দেন না? আপনি তাদের মালকে মেরে খাচ্ছেন কেন? ঠগিয়ে খাচ্ছেন কেন? এই কতদিন আপনি এইরকম থাকবেন? নারীদেরকে মোহরের মাল মেরে খাবেন, আপনার বাপের সম্পত্তিতে মারবেন কেন? মারবেন কেন? শুনে রাখুন, মনে রাখুন যে আপনি অন্যের হককে নষ্ট করে, অন্যের হককে খেয়ে ভক্ষণ করে বাঁচতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ছেড়ে দেবেন না। আপনি অন্যদের উপরে জুলুম করছেন, আপনার স্ত্রীর প্রতি আপনি জুলুম করছেন মোহর না দিয়ে, আপনি আপনার বোনের প্রতি আপনি আপনার পিতার সম্পদ না দিয়ে জুলুম করছেন। আপনাকে এই জুলুম থেকে বাঁচতেই হবে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা চলে যাই, যখন কোনো ব্যক্তি সে মারা গেল, তখন মারা যাওয়া ব্যক্তিটা আমরা এবার কি করব? জানাজা আমরা চলবো, তো জানাজা তার সঙ্গে চলতে চলতে আগে চলতে পারবো কি পারবো না? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমরা জানাজার আগে পিছে সাইডে সব জায়গায় চলেছি, কিন্তু আজ আমরা রেওয়াজ দেখছি যে কোন ব্যক্তি যদি জানাজার আগে খাটলির আগে চলে যায় আমরা টেনে পিছে পড়ে যাই। এই প্রথা ঠিক নয়, আগে পিছে সব সময় যাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে উমর তিনি বলছেন যে উমর এবং আবু বকরকে আমরা নিজে দেখেছি যে তারা জানাজার আগে আগে চলে যেতেন, মানে জানে জানাজা আগে যাওয়াতে কোনো সমস্যা নেই, আপনি যাবেন যেতে পারেন, আপনার কোনো সমস্যা নেই। জানাজাতে গেলে আপনি পায়ে হেঁটে যাবেন, তাতে সওয়াব বেশি রয়েছে। কেননা সাহাবী থেকে হাদিস বর্ণিত রয়েছে, তিনি বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় পায়ে হেঁটে সাওয়ার হয়ে নয়, উঠে অন্য কিছু চড়ে যেতাম না, আমরা পায়ে হেঁটে জানাজাতে যেতাম, এতে সওয়াব বেশি রয়েছে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা চলে যাই, যদি আমরা কোনো একজন ব্যক্তির জানাজায় শরীক হই, অংশগ্রহণ করি, তাহলে আমরা কি পরিমাণ সওয়াব পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মান শাহিদাল জানাযাতা হাত্তা ইউসাল্লি আলাইহি ফালাহু কিরাতুন, যদি কোনো ব্যক্তি জানাজাতে অংশগ্রহণ করে, জানাজাতে উপস্থিত থাকে, তাহলে সেই ব্যক্তি এক কিরাত সওয়াব পাবে। আর যদি তাকে দাফন করা পর্যন্ত সেই ব্যক্তি থাকে, ওমান শাহিদা হাত্তা তুদফানা ফালাহু কিরাতান কিলা ওমাল কিরাতান ক্বালা রাসূল মিসলাল জাবালাইনিল আযীমাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি দাফন হওয়া পর্যন্ত সে উপস্থিত থাকে, দাফন মাটি দেওয়া পর্যন্ত উপস্থিত থাকে, তাহলে তাকে 2 কিরাত সওয়াব দেওয়া হবে। সাহাবীগণ বুঝতে পারলেন না, হে আল্লাহর রাসূল কিরাত আবার কি জিনিস, কিরাত আমরা সওয়াব পাবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিসলুল জাবালাইনিল আযীমাইন, দুটি বড় বড় পাহাড় সমপরিমাণ হচ্ছে 2 কিরাত। এক কিরাত মানে একটি বিশাল বড় পাহাড়, ছোট মোটো পাহাড় নয়। জাবালাইনিল আযীমাইন মানে বড় বড় পাহাড়, মানে আপনি যদি জানাজাতে উপস্থিত হন তাহলে এক কিরাত মানে একটি বিশাল পাহাড় সমপরিমাণ সওয়াব পাবেন। যদি আপনি মাটি দেওয়ার দাফন হওয়া পর্যন্ত উপস্থিত থাকেন তাহলে 2 কিরাত সওয়াব পাবেন। মনে রাখা ভালো হবে, পূর্বে একজন বলছিলেন যে আমরা 1 লক্ষ যদি লোক হয় তাহলে সবাই যদি দাফন করতে না পাই, কেননা কবর অনেক উঁচা হয়ে যাবে এর আশঙ্কা হয়, তাহলে শেষ পর্যন্ত যদি উপস্থিত থাকে তাহলে সে সওয়াব পাবে। বুঝতে পারলেন কিনা? যদি মাটি দিতে নাও পাই, যদি ভরে যায়, শেষ পর্যন্ত উপস্থিত থাকলেও সে সওয়াব পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাফন হওয়া পর্যন্ত উপস্থিত, শাহিদা শব্দ এসেছে, শাহিদা মানে উপস্থিত থাকা। সে যদি উপস্থিত থাকে দাফন হওয়া পর্যন্ত তাহলে সে সব পেয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে কি করতে হবে? উপস্থিত থাকার চেষ্টা করতে হবে। তারপর আমরা দেখতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যদি কোনো মুমিন ব্যক্তির জানাজাতে শিরিক করেনি এইরকম 40 জন ব্যক্তি যদি জানাজাতে অংশগ্রহণ করে, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন শাফাআহুল্লাহু ফি, তার শাফাআত তার 40 জন ব্যক্তি জানাজাতে দোয়া করবে, সেই দোয়াগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। বুঝতে পারলেন কিনা? তাহলে আমাদেরকে যত হোক না কেন অন্যের কাছে খবর পৌঁছে দিতে হবে যে অমুক ব্যক্তি মারা গেছে, তোমরা জানাজার জন্য এসো। তাহলে বেশি বেশি লোক আসলে কি হবে? তাহলে আমাদের জন্য সওয়াব রয়েছে, মৃত ব্যক্তির জন্য উপকার রয়েছে, মৃত ব্যক্তি সওয়াব পাবে। তাই আপনি কি করবেন? অন্যের কাছে খবর পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। কেননা একজন ব্যক্তি হাদিস থেকে বর্ণিত রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তিনি সাহাবী বলছেন যে নাআলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাজাশিয়া সাহিব আল-হাবসা ইয়াউমাল্লাযী মাতা ফি, যে যখন সাহিব হাবসা নাজাসি মৃত্যুবরণ করেন, নাজাসিকে একজন আসহামা, তিনি নাজাসি জায়গার তিনি সম্রাট ছিলেন, যখন তিনি মারা যান মৃত্যুবরণ করেন, তার খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক দূর থেকে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দেন। যখন জিবরাইলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে উম্মুক ব্যক্তি মারা গেছে কোথায়, নাজাসিতে 500 কিলোমিটার কিংবা তারও বেশি 1000 কিলোমিটার দূরে মারা গেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নাআলানা তিনি এলান করে দিলেন, মানুষকে জানিয়ে দিলেন যে নাজাসি মারা গেছে, উম্মুক বাদশা সম্রাট ছিল সে মারা গেছে, চলো আমরা গায়বানা জানাজা পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়বানা জানাজা পড়লেন, সাহাবীরা গায়বানা জানাজা পড়লেন। সম্মানিত উপস্থিতি, এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে মানুষকে
আমরা যেন এলান করে দিই, মৃত্যু ব্যক্তির খবর পৌঁছে দিই যে উম্মুক মারা গেছে, সে যেন মারা গেছে তার খবরটা আমরা অন্যদেরকে দিয়ে দিই। এখান থেকে বুঝে যায়। আরো একটি হাদিসে রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মহিলা মসজিদে নববী ঝাড়ু দিত। তো ঝাড়ু দেওয়া মহিলা দেখতে পাচ্ছেন না রাসূল সাল্লাল্লাহু কতদিন থেকে, কয়েকদিন থেকে দেখতে পাচ্ছেন না, আসেনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে কি ব্যাপার, সেই মহিলা মসজিদ ঝাড়ু দিত, সে কোথায়? সাহাবীগণ বলে, হে আল্লাহর রাসূল, সেই ব্যক্তি তো মারা গেছে, সেই মহিলা তো মারা গেছে, আমরা তাকে দাফন করে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমাকে বলোনি কেন? সেই মহিলা মারা গেছে, তোমরা তাকে জানাজা আমি যেতাম, তোমরা আমাকে বলোনি কেন? অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে গিয়ে জানাজা পড়লেন। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে কবরে গিয়ে জানাজার নামাজ পড়া যায়। 2 নাম্বার হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার সাহাবীদের কাছ থেকে জানতে চাইছেন যে তার মৃত্যুর খবরটা আমাকে বলোনি কেন। এখান থেকে বোঝা যায় যে মনের কাছ থেকে মৃত্যুর খবর জানা যাবে, পুছা যাবে, জিজ্ঞেস করা যাবে। এইরকম ভাবে বোঝা যায় যে মৃত্যুর সংবাদ গ্রহণ করতে হবে যাতে বেশি বেশি লোক অংশগ্রহণ করে। সম্মানিত উপস্থিতি, এবার আসি মাইয়াতকে জানাজায় গোসল দেওয়ার পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি মাইয়াতকে মান গাসসালা মুসলিমান, যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানকে গোসল দেওয়ায় তো ফাকাতামা আলাইহি, সেই ব্যক্তি তার গোসল দেওয়ার সময় অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ পেয়ে যাবে। তার দোষ ত্রুটি থাকতে পারে, হতে পারে কোনো জায়গায় ঘা, হতে পারে কোনো জায়গায় অন্য কিছু, হতে পারে কোনো জায়গায় সরে গেছে, তার গোপন অনেক দোষ ত্রুটি আপনি যখন গোসল দেওয়াবেন তাহলে সেগুলি প্রকাশ পাবে। যদি কোনো ব্যক্তি তার সেই গোপন দোষ ত্রুটিগুলো দেখলো, দেখার পরেও সে অন্যকে বলল না, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে গাফারাল্লাহু লাহু 40 মাররা, এইরকম ব্যক্তিকে রব্বুল আলামিন 40 বার ক্ষমা করে দিবেন। কোন ব্যক্তি মারা গেছে, আপনি যদি তাকে গোসল দেওয়ান তাহলে আর তার গোপন অঙ্গ প্রত্যঙ্গর খবর যদি অন্যকে না বলেন তাহলে রব্বুল আলামিন আপনাকে 40 বার ক্ষমা করে দিবে। হে মুসলিম সমাজ, যখন আপনাকে বলা হয় যে চলুন গোসলটা দিয়ে দিন, তখন আপনি পিছুটান করেন। মুমিনদের উচিত হবে গোসল দেওয়াতে যেন আগে ভাগে থাকে, কেননা তার জন্য তাকে 40 বার ক্ষমা করে দেওয়া হবে, 40 বার ক্ষমা করে দেওয়া হবে। তাই একজন মুমিনের উচিত হবে সে গোসল দেওয়া কাজে অংশগ্রহণ করবে। সেই হাদিসেই বলছে, যদি কোনো ব্যক্তি কবর খনন করে তাহলে সে ওই পরিমাণ সওয়াব পাবে, কবর খনন করে তাহলে ওই পরিমাণ সওয়াব পাবে। দুনিয়াতে যেন সে ব্যক্তি একজন ব্যক্তিকে চিরস্থায়ীর জন্য একটি ঘর তৈরি করে দিল এবং সেই ঘরে সে বসবাস করলো, সে বসবাস করবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এইরকম ব্যক্তি একজন ব্যক্তিকে যদি কবর খনন করে তাহলে সওয়াব পাবে। মানে আপনি দুনিয়াতে একজন ব্যক্তিকে একটি ঘর তৈরি করে দিলেন, সে ঘরে কিয়ামত পর্যন্ত লোক বসবাস করবে, আপনি যেই রকম সওয়াব পাবেন। একজন কবর খনন করে একজন ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত আপনি দাফন করে দিলেন, তাহলে ওই রকম সওয়াব পাবেন। তাহলে আমরা যেন কবর খননের কাজে অংশগ্রহণ করি, কবর খননের কাজে আমরা যেন পিছুপে না থাকি, এক কদালি হলেও আমরা অংশগ্রহণ করি, দিয়ে অংশগ্রহণ করি। আমাদের উচিত হবে আমরা যেন সবাই কবর খনন করতে শিখি। সম্মানিত উপস্থিতি, সে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমান কাফানাহু, আর যে ব্যক্তি কাফন পরাবে কোন মুমিনকে, আমান কাফানাহু, যে ব্যক্তি কাফন পরাবে তো সেই ব্যক্তি কাসাহুল্লাহ, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাফন করাবে মিন ইস্তাবরাকিল জান্নাহ, যে তাকে জান্নাতি রেশমি কাপড় পরিধান করাবে। আপনি মাইয়াতকে যদি কাফন পরান, মাইয়াতকে মারা গেছে, যদি আপনি তাকে সুন্নতি পদ্ধতিতে কাফন পরিয়ে দিলেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আপনাকে কি করবেন, রেশমি একেবারে নরম কাপড় পরিধান করাবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এখান থেকে আমরা বুঝতে পারলাম যে জানাজার কাজে এবং কবর খননের কাজে, বাস কাটার কাজে, অন্যান্য যতগুলি কাজ রয়েছে সেগুলোকে যেন আমরা অংশগ্রহণ করি, সেগুলো কাজ যেন আমরা সবাই হাতে পাতে মিলিয়ে যেন আমরা করে দিই। তাই আমরা বলতে চাইছি যে আমরা যেন পিছু পা না থাকি। সম্মানিত উপস্থিতি, এবার আমাদের আসবে কবর শেষে
জানাজার শেষে দোয়া করা সংক্রান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের মৃত ভাইয়ের জন্য দোয়া করো। কেন না তার যখন কবরে তাকে প্রশ্ন করা হচ্ছে, তাকে জিজ্ঞাসিত হতে হচ্ছে, সে যেন টিকে থাকতে পারে, এর জন্য তোমরা তার জন্য দোয়া করো। এই জন্য আমাদেরকে মৃত ব্যক্তি যখন আমরা দাফন করব তখন তার জন্য দোয়া করব। মনে রাখতে হবে যে দোয়ার নির্দিষ্ট কোনো পদ্ধতি কোরআন হাদিসে আসেনি, তাই আপনি দোয়া করবেন, তার জন্য ক্ষমা চাইবেন, সে যেন সওয়ালের জবাব দিতে পারেন, এইরকম দোয়া করবেন। আপনি নিজের ভাষাতে হলেও দোয়া করবেন, বলবেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করুন, তার প্রতি রহম করুন, ওয়াসাব্বিতহু, তাকে যেন সে জবাব দিতে পারে, এরকম তার উপর টিকে থাকতে পারে, এরকম ভাবে দোয়া করবেন। আপনি বাংলাতেই বলবেন, হে আল্লাহ তাকে তুমি ক্ষমা করো, তার প্রতি রহম করো, সে যেন প্রশ্নের জবাব দিতে পারো, এইরকম ভাবে আপনি দোয়া করবেন। সম্মানিত উপস্থিতি, তারপরে পরে আর একটি কথা, যে এখন বেঁচে থাকলো কবর জিয়ারতের পালা। মুমিনরা আজ মানুষকে দাফন করছে, দাফন করে দেওয়ার পর তাকে ভুলে যাচ্ছে, তাকে আর কবরে গিয়ে দেখছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমরা ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, আমি প্রথম জামানাতে মানুষকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, তোমরা এখন কবর জিয়ারত করো, কেননা তোমাদের আখিরাতকে স্মরণ হবে। কবর জিয়ারত করলে মাইয়াতের লাভ, যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে। কবর জিয়ারত যদি আপনি করেন তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবর আপনাকে কিয়ামতের স্মরণ আনিয়ে দেবে, এবং আল্লাহকে আপনার ভয় আসবে, আল্লাহ সংক্রান্ত আপনার ভিতরে ভীতু আসবে, আপনি আল্লাহকে স্মরণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া, এই প্রার্থনা, হে রব আপনি আমাদেরকে মাইয়াত সংক্রান্ত যে মাসলা মাসাইল বললাম সেগুলো যেন সঠিকভাবে আমল করতে পারি, এর তৌফিক দান করেন, আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া, প্রার্থনা, হে আল্লাহ যারা মারা গেছে আপনি তাদের সকলকে জান্নাত